বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ ও ক্রান্তি লগ্নে আপনাদের সামনে এই জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত হয়েছি। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত 31 ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং তখন এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল। তবে 30 ডিসেম্বর রাতে জরুরি ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওই রাতে বৈঠক করে 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি, ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ প্রসঙ্গে বলা বাহুল্য যে প্রোক্লামেশন বা ঘোষণাপত্রের সংবিধান স্থগিত করার কথা থাকে, তখন সামরিক ফরমান বা প্রোক্লামেশন বা ঘোষণাপত্রে সংবিধান স্থগিত করার কথা থাকে, তখন সামরিক ফরমান বা প্রোক্লামেশন দিয়ে সংবিধানকে স্থগিত করা হয়। এই ঘোষণাপত্রের অধীন প্রধান সামরিক আইন প্রশাসক বা রাষ্ট্রপতি সংবিধানের যে কোনো ধারা বা ধারার অংশ বিশেষ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতে পারে। তখন সংবিধান কার্যকর থাকে না। সাংবিধানিক বাধ্যবাধকতার প্রশ্নগুলো আর থাকে না। এ বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান ছিল। এই ঘোষণা কেবল জুলাই আগস্টের 36 দিনের গণ অভ্যুত্থানের সময় নয়, বিগত 16 বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। 12 দলীয় জোট সহ বিগত ফ্যাসিবাদ বিরোধী সকল দল মনে করে এই ঘোষণায় বিগত 16 বছরের আন্দোলন সংগ্রাম, গুম খুন, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে একমত হয়ে তা করতে হবে। আমরা জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী এই জাগরণকে গণ অভ্যুত্থান বলে মনে করি। ফলে প্রোক্লেমেশন নয়, গণ অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে আমরা মনে করি। 12 দলীয় জোট মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। সাংবাদিক ভাই বোনেরা, আমরা এও মনে করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিগত 16 বছর যাবৎ রাজপথের সকল আন্দোলন, গুম খুন, হত্যা, নির্যাতন, জেল জুলুম সহ অত্যাচারিত বিষয়গুলো নিয়ে আন্দোলন ও সংগ্রামরত সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক বয়ান জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে। আমরা আজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা পত্র নিয়ে ধূম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে। আমাদের মধ্যে এই উপলব্ধি হচ্ছে যে আমরা যারা দীর্ঘ 16 বছর যাবৎ ফ্যাসিবাদ শক্তি অপসারণের জন্য মরণপণ আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের প্রতি উপেক্ষা ও উদাসীনতা প্রদর্শন করা হচ্ছে। উদাহরণস্বরূপ, বিগত সরকারের সময় মিথ্যা মামলায় জর্জরিত নেতাকর্মীরা এখন পর্যন্ত মিথ্যে মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না। আজকের সর্বদলীয় বৈঠকের ব্যাপারে আমরা কোনো বার্তা পাইনি। আমরা অনেক অংশীজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারাও আজকের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রিত হয়নি। যেহেতু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, আমরা আশা করেছিলাম সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল অংশীজনদের সম্মান প্রদর্শন পূর্বক আমন্ত্রণ জানাবে
এক্ষেত্রে আমরা চরম আশাহত হয়েছি। আমরা প্রশ্ন রাখতে চাই, এই সরকার কাদেরকে তুষ্ট করার জন্য কাজ করছে, তাদের প্রভুকে। আজকে আমরা মনে করি ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করছে তাদেরকে নিয়েই বৈষম্য বিরোধী আন্দোলন এর যে চেতনা সেটা বাস্তবায়ন করতে হবে। এখানে চরম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে আমরা মনে করি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে প্রশ্ন উত্তর পর্বে উত্তর দিবেন জটিল নেতৃবৃন্দ।